দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ 17 বছর বিদেশে থাকার পর দেশে ফিরছেন তারেক রহমান। একটি নিউজ করেছে দৈনিক আমার দেশ। শিরোনামে বলা হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। খালেদা জিয়া যখন লন্ডনে যান তখন কিন্তু এরকম ডেটগুলো শোনা যাচ্ছিল। তারপরে কিন্তু হুট করে একদিন তিনি চলে আসলেন। ঠিক এই কথাটাই বলছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী। যদিও সাধারণ মানুষ বলছে যে তারেক রহমান হাসিনা পতনের পরপরই দেশে আসা উচিত ছিল। যদিও ইতিমধ্যে তার সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার কথাও চিন্তা করেছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে। তারপরও কিন্তু দেশে আসা নিয়ে নানা নাটকীয়তা রয়ে গিয়েছে। তো খবরে যেটা বলা হয়েছে, দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসতে আর কোনো আইনগত বাধা নেই। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। 5ই আগস্ট বিএনপির পক্ষ থেকে আবার হাসিনা পালানোর 1 বছর পূর্তি উপলক্ষে তারা বিশাল সমাবেশ করবেন এবং সেই সমাবেশে সশরীরে যোগ দিবেন তারেক রহমান। এটা হচ্ছে বিএনপি নেতাদের বক্তব্য। তো সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে হয়তো তার দেশে আসা অনেকটা নিশ্চিত বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এটাও বলা হয়েছে যে তিনি লন্ডন থেকে সিলেট শাহজালাল বিমানবন্দরে এসে সেখান থেকে তারপরে ঢাকা আসবেন। ইতিমধ্যে তার থাকার জন্য গুলশানে 196 নম্বর বাসা, যেটা ডুপ্লেক্স বাসা, সেটা ঠিক করা হয়েছে এবং সেখানে থাকবেন কিনা এই ব্যাপারেও একটা সংশয় রয়েছে। তবে দলীয় সূত্রে আরো জানা যায় যে তারেক রহমানের নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি। পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া তার অফিস বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা নিয়েছে দলটি। সবকিছুই কিন্তু নেওয়া হচ্ছে খুব কঠিনভাবে। তারপরও দেশে না আসা নিয়ে যে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, একটা ক্ষোভ রয়েছে, সেই ব্যাপারগুলো কিন্তু ইতিমধ্যে তারেক রহমান হয়তো ফিল করতে পারছেন। কিন্তু তারপরও কোন সংশয় থেকে তিনি দেশে আসছেন না, এটা কিন্তু অনেকেই বলছেন যে ভারতের এখানে কিছু একটা থাকতে পারে। বিশেষ করে আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমানের হত্যার ক্ষেত্রে কিন্তু ভারতের একটা ভূমিকা ছিল এবং ভারত কিন্তু এটা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এই ব্যাপারগুলো কিন্তু তারেক রহমানকে অনেকটা ভাবিয়ে তুলে বলে আমার কাছে মনে হয়। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন এনি বলছেন যে 5ই আগস্টের পর তারেক রহমান দেশে আসতে পারতেন না, কারণ বাংলাদেশে ও লন্ডনে কিছু আইনি বাধা রয়েছে। বর্তমান তিনি সব বাধা থেকে মুক্ত। এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময়। তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন। এটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য। এছাড়া গয়েশ্বর রায়ও বলেছেন যে তিনি যখন খুশি তখন দেশে আসবেন। তো আমার দেশ যেটা বলছে যে জুলাইয়ের শেষ সপ্তাহে তিনি দেশে আসছেন। আসলে সর্বশেষ এখন কার কথাটি সত্য হয় দেশে না ফেরা পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না। তবে উনি যে নির্বাচনের আগে দেশে আসবেন এটা নিশ্চিত। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।